রাধে রাধে, গুড মর্নিং with my friend। সারা জীবনে তুমি যদি হাজারটাও ভালো কাজ করো তো মানুষ সেটা মনে রাখবে না। তুমি যদি একটা ভুল কাজ করো সেটাই মানুষ মনে রাখবে, আর সেটা বিচার করার জন্য সবাই বিচারকের আসনে বসে যাবে। তাই সবসময় সবার মন জয় করা যায় না, নিজেরা নিজেদের মতোই থাকো। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রতিমা নিয়ে এসেছি আরেকটি ব্লগ। দেখতে থাকো আমার সঙ্গে এই ব্লগটা। আমি এই ব্লগে মোটিভেশনাল স্পিচও একটা দিই, তার সঙ্গে আমার ভিডিও দিনচারির যা কিছু থাকে একটু একটু দিয়ে দিই। তো দেখতে থাকো, আমার ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে যাবে। এখন তো শ্রাবণ মাস চলছে, তাই এখন নিরাম চলছে। নিরাম বলতে আমরা পেঁয়াজ রসুনটা খাই, সোমবারগুলোয় খাই না পেঁয়াজ রসুন, কিন্তু পুরা মাসে পেঁয়াজ রসুনটা খাই। আমরা যেদিন যেমন খাই সেদিন পেঁয়াজ রসুনটাই খাই, আমিষ খাই না। তো আজকে আমি বানাচ্ছি আলু আর পনিরের তরকারি। খুব সহজভাবে আমি রান্না বানাই। তো যারা আমার ব্লগগুলো ডেলি দেখো তারা প্রত্যেক দিন একটা নতুন নতুন রান্না শিখতে পারবে আমার ব্লগ থেকে। তো আজকে আমি বানালাম আলু আর পনিরের সবজি, তার সঙ্গে কাল্লা ভাজা আর পাঁপড় প্রথমে ভেজেছিলাম। আর তার জন্য আলু আর পনিরটাকে আগে কেটে নিয়েছি, একই সাইজের একই রকম কেটেছি যাতে দেখতে ভালো লাগে। তারপর কড়াতে সরষা তেল দিয়ে আমি পনির আর আলুকে ভেজে নিলাম, ভেজে করে রেখে নিলাম। তারপর পেঁয়াজগুলো অ্যাকচুয়ালি চিলির মতো একটু বড় বড় কেটেছি, পেঁয়াজ কুচির মতো কাটিয়ে নিই ভাজার জন্য। তো কড়াতে পেঁয়াজ কুচি দিব ভাজার জন্য। তারপর মশলাতে আমি দিয়েছি আদা, জিরা, ধনিয়া আর শুকনো লঙ্কা দিয়ে আগে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজও একটু দিয়ে করে পেস্ট করে নিলাম, কাঁচা লঙ্কাও দুটো দিয়েছি, দিয়ে পেস্ট করে নিলাম। দিয়ে কড়াতে ওই আলু আর পনির ভাজার পরে যতটুকু তেল বেঁচেছিলো ওইটাই দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা ভাজা হয়ে যেতে তারপর যেটা জিরা লঙ্কা আদার পেস্টটা ছিল ওটা দিয়েছি। তারপর মিক্সারে টমেটো আর গাজর আর একটু গরম মশলা দিয়ে করে ওটার আবার মিক্স বানিয়েছি কড়াতে। তারপর মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেল হলুদ একটু দিয়েছি। তো ভাজার সময় আর হলুদ দিইনি, লবণ দিয়ে করে ভেজেছিলাম, কারণ হলুদ দিলে তেলটা পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাই আর দিইনি। তারপর ওই যে টমেটোর আর কাজুর পেস্টটা মশলাটা যখন কষা কষা হয়ে গেল তখন মশলাটা দিয়ে ভেজে নিলাম। ভেজে নিতে তেল যখন ছাড়া শুরু করো তারপর একটু জল দিয়ে আরও একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে দিলে কি হয়, তার কোনো রসুনের গন্ধ কোনো স্মেল আসে না। তারপর আদা টমেটোর আর কাজুর পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে ফুটানোর পরে জল দিয়ে করে ফুটানোর পরে তারপর দিয়ে দেবো আলু আর পনিরটা। তো আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি, আলুটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা দিয়ে দিলাম। তো মশলার সঙ্গে একটু নাড়তে ভালো হবে। তো পনিরটাও ভাঙবে না, ভালো পনির হলে ভাঙে না, একটু ভেজে নিলে। কড়া করে এখন ভেজে নিয়েছি, একটু আমার একটু কড়া হয়ে গেছে ভাজা, লাল লাল হয়ে গেছে আলুটাও আর পনিরটাও। তো আর ওটা ভাঙে না, তাই কড়া সময় ভাজার পরে কড়াতে যখন মশলার সঙ্গে দিয়ে দিলাম তো ওটাও নেড়ে নিলাম, আলুটাও পনিরটাও। তো একসঙ্গে নাড়া হয়ে যেতে একটু মশলাটা ওদের ইয়েতে লেগে গেল, শরীরে যেমন লেগে যাওয়ার পরে জল একটু দিয়ে তারপর ফুটিয়ে নিলাম। ফুটিয়ে একটু নিতে যেমন যেমন রুটির সঙ্গে খাবে বা ভাতের সঙ্গে খাবে, যেমন তোমার একটু মাখা মাখা রাখবে। তো রুটির সঙ্গে পনির তরকারিটা সবথেকে ভালো লাগে, কিন্তু ভাতের সঙ্গেও ভালো লাগে, রাইসের সঙ্গেও ভালো লাগে। তারপর পনিরটা দিয়ে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নিয়ে করে মেথি, কস্তুরি মেথি একটু উপরে দিয়ে দিলাম, উপরে দিয়ে ফুটিয়ে করে নামিয়ে নিলাম। তারপরে আজকে বানালাম কাল্লা ভাজা, কাল্লা একটু কম ছিল তো কাল্লা আলু ভাজা, পেঁয়াজ একটা দিয়ে করে ভেজে নিয়েছি আলাদা আর একটা কড়াতে, মানে